রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া সম্মত, তবে যুদ্ধবিরতির জন্য বেশ কিছু কঠোর শর্ত দিয়েছেন পুতিন। তিনি বলেছেন, কোন ধরনের যুদ্ধবিরতি চাওয়া হচ্ছে তা নিশ্চিত করতে হবে। ইউক্রেন রাশিয়ার মধ্যের যুদ্ধ বন্ধ করতে পুতিন যুক্তরাষ্ট্রের ৩০ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এই প্রতিক্রিয়া দেখিয়েছেন। এই প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলতি সপ্তাহে আলোচনা করে ইউক্রেন এই প্রস্তাবে ইতোমধ্যে সম্মতি দিয়েছে। পুতিন যুদ্ধবিরতি নিয়ে যে প্রশ্ন তুলেছেন, সেখানে তিনি জানতে চেয়েছেন, এই ৩০ দিন সময়ে ইউক্রেন কি করবে? তারা কি আবারও একত্রিত হবে? তাদের কি আবারও অস্ত্র দেওয়া হবে? লোকদের প্রশিক্ষণ দেবে? নাকি এগুলোর কোনোটিই করা হবে না? এরপর আরেকটি প্রশ্ন করে জানতে চেয়েছেন, যদি এগুলোর কোনোটি তারা না করে তবে কিভাবে তার নিয়ন্ত্রণ করা হবে। তিনি জানতে চেয়েছেন, যুদ্ধ বন্ধের আদেশটি কে দেবে, কোন মূল্যে দেবে, ২০০০ কিলোমিটার এলাকায় কে যুদ্ধবিরতি ভাঙছে তা চূড়ান্ত করবে কে। এসবের সূক্ষ্ম বিশ্লেষণ প্রয়োজন বলে মনে করেন পুতিন। পুতিনের এসব বক্তব্যের বাইরে রাশিয়ার যে অবস্থান, সেখানে মৌলিক একটি উদ্বেগের জায়গা হচ্ছে ন্যাটোর সম্প্রসারণ এবং ইউক্রেনের স্বায়ত্তশাসন। ন্যাটোর সদস্য হতে চাইলেই ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট।